গান্ধী সংসদে দাঁড়িয়ে একাধিক কথা বলছেন, যে কথা বলছেন তা থেকে অবশ্যই রাজনৈতিক বক্তব্য আসবে, ডিবেট হবে, তার জন্য নজর থাকতে হবে রিপাবলিক বাংলায়। এবার যে খবরে নজর রাখতে হচ্ছে, বিগত 1 বছরে যত ভোটার তালিকায় নাম তোলা হয়েছে তার মধ্যে বেশিরভাগ গরমিল রয়েছে। তাই নির্বাচন কমিশন এবার আধিকারিকদের তলব করছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি ব্রেকিং খবরটা, গত 1 বছরে বাংলায় ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে একাধিক গরমিল। প্রত্যেক জেলার ডিইওদের কাছে নথি তলব সিইও। তালিকায় নাম তোলায় কতগুলি আবেদন জমা পড়েছে, বিস্তারিত রিপোর্ট চায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। বারুইপুর, ময়না, রাজারহাটের ইআরওকে তলব করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তথ্য প্রযুক্ত নথি দিতে পারেনি বারুইপুর ময়নার ইআরও। বড় খবর, তথ্য প্রযুক্ত নথি দিতে পারেননি। আরো বিস্তারিত জানি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। সৈকত, এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে সৈকত? দেখো, আজকের এই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে রাজ্যের যে ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার বা জেলার যে নির্বাচনী আধিকারিকরা রয়েছেন প্রত্যেকটি ডিইওর কাছে খুব গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে একটি লেটার দেওয়া হয়েছে। বলা হয়েছে লাস্ট 1 বছরে তাদের প্রত্যেকের আন্ডারে নতুন ভোটার তালিকার যে প্রসেসটা হয়েছে সেই নতুন ভোটার তালিকার প্রসেস সম্বন্ধিত, অর্থাৎ প্রত্যেক জেলায় নতুন কত ভোটার নাম নথিবদ্ধ করা হয়েছে, আবেদন কত জমা পড়েছে এবং নাম নথিবদ্ধ কতজনের হয়েছে, গোটা বিষয়ে সম্পূর্ণ রিপোর্ট দিতে বলল নির্বাচন কমিশনের আধিকারিকের অফিস। 14ই আগস্টের মধ্যে এই বিশদ রিপোর্ট পাঠাতে হবে। পাশাপাশি গতকালকে ময়না, বারুইপুর এবং রাজারহাট, উত্তর 24 পরগনার রাজারহাট, এই 3টি কেন্দ্রের ইআরও তাদের তলব করা হয়েছিল। যথোপযুক্ত রিপোর্ট দিতে পেরেছে একমাত্র রাজারহাটের ইআরও। তাই দক্ষিণ 24 পরগনার বারুইপুরের ইআরও এবং ময়নার ইআরও এই দুজনের এগেনস্টে আইনানুগ ব্যবস্থা নিতে চলেছে, ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে চলেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এর পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে যে এরপর থেকে বিডিও অফিসে যে কন্ট্রাকচুয়াল লেবাররা থাকেন, যারা এই যে নতুন ভোটার তালিকার নাম তোলা বা আবেদন জমা নেওয়া, ফর্ম 6 দেওয়া, এর যে প্রসেস এর সঙ্গে যুক্ত থাকেন, সেই চুক্তিভিত্তিক কর্মীদের কোনোভাবেই এই কাজে আর ব্যবহার করা যাবে না। অর্থাৎ তারা কিন্তু কমিশনের নজরে রয়েছে। সেই জন্যই কিন্তু আসলে একের পর এক ঝুলি থেকে বেরিয়ে পড়ছে যে দুর্নীতি, যে কাজটা এই সরকারের আধিকারিকরা করছিলেন তা নির্বাচন কমিশনের কাছে ধরা পড়ে গেছে। এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে সৈকত। আপাতত তোমায় ধন্যবাদ। গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।